एक ईमानदार महिला मरनेर पारे आगुने জ্বলিছে দোজখের ভিতরে। এক ईमानदार महिला मरनेर पारे आगुने জ্বলিছে দোজখের ভিতরে। নামাজির तकदीरे फेरे। एक ईमानदार महिला मरनेर पारे आगुने জ্বলিছে দোজখের ভিতরে। স্বামীর সুখ পেয়ে এ আভাস ছিল তার, কটু কথা স্বামীকে বলতো বারে বার। স্বামীর কথা একটু কানে সে নিত না, মাথায় কখনো ঘুমটা দিত না। সেই সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল তো হলো না মাওলার বিচারে। এক ईमानदार महिला মরণের পাহাড়ে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে। ওই মহিলার আম্মাজান স্বপ্নে মেয়েকে দেখছে, আজাবে ফারিস্তা মারছে তার মাথায় আগুনের বেড়ি পরানো হাতে পায়। আর স্বপ্ন দেখে আমি জান নবীজিকে শোনাই, নাজাত পাবে কেমনে বলো বলো আমার। কি বলে? মোর শাহে দো জাহান শোনো মা শোনো রে, ক্ষমা করলে স্বামী আল্লাহ দেবে ক্ষমা করে। ক্ষমা করলে স্বামী আল্লাহ দেবে ক্ষমা করে। এক ईमानदार महिला মরণের পারে জামাইকে শোনালো নবীজির কথা। জামাই কাই চলে যাও পেয়েছি খুব ব্যথা। তখন ডেকে বলে নবীজি ক্ষমা দিলে তুমি আখিরাত জান্নাত দেবে অন্তর্জামী। নবীজির কথায় দিল ক্ষমা করে, নাজাত পেল মহিলা সেই ক্ষমার তরে। এক ईमानदार महिला মরণের পারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে। শেষচান্দে আমার কবি উবাইদুল্লাহ কি লিখছে দেখুন। তাই মাইমুনা বলে ফাতেমা বুবু জান, শুনে ঘটনা ছিড়ে যায় পরাণ। আর যতই করি ইবাদত আমল যত থাক না, স্বামী নারাজ হলে জান্নাত পাবো না। হে খোদা দয়াময় শক্তি দিও মোরে, হে খোদা দয়াময় শক্তি দিও মোরে। যেন এ জীবন কেটে যায় স্বামীর সেবা করে, এ জীবন কেটে যায় স্বামীর সেবা করে। এক ईमानदार महिला মরণের পারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে। আগুনে জ্বলিছে দোজখের ভিতরে। আগুনে জ্বলিছে
দোজখের ভিতরে।